হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানিকা রেসিপিতে তোমাদের সবাইকে সুস্বাগতম। কাঁচা চিড়ের মধ্যে এইভাবে একবার বেসন গুলে ঢেলে দেখুন, দারুণ টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যাবে। খেতে এতটাই টেস্টি হয়, একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর বানানোও কিন্তু ভীষণ সহজ, রান্নাঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট করে বানিয়ে নেওয়া যায়। রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে এইরকম একটা ছোট্ট স্টিলের বাটি 2 বাটি নিয়ে নিলাম চিড়ে। চিড়ের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আমি একটু বেশি করে নিলাম, কেন নিলাম সেটাও তোমাদের একটু পরে আমি বলে দিচ্ছি। তো এখন এই চিড়েটাকে একটা সাইডে আমি সরিয়ে রেখে দিলাম। আর এখানে দেখো আমি আরও একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে আমি ওই বাটিরই 1 বাটি ভর্তি করে দিয়ে দিলাম বেসন। এই বাটি মেপে আমি 2 বাটি কাঁচা চিড়ে নিয়েছিলাম, সেই বাটিরই 1 বাটি ভর্তি করে দিয়ে দিলাম বেসন। তোমরা যদি কাপ মেপে নাও, যদি 2 কাপ পরিমাণে চিড়ে নাও, সেক্ষেত্রে তোমাকে 1 কাপ পরিমাণে বেসন কিন্তু অবশ্যই দিতে হবে। তো তারপরে বেসনের মধ্যে আমি স্বাদ মতো সামান্য পরিমাণে দিলাম একটু লবণ, তার সাথে প্রায় 1 চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, যেটাকে আমরা ঝাল লঙ্কার গুঁড়ো বলি। তো এখন এই লবণ আর লঙ্কার গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে একটু এইভাবে ঘুটানাটা করে মিশিয়ে নেব। খুব ভালো করে লঙ্কার গুঁড়োটাকে লবণটাকে বেসনের সাথে মেশানো হয়ে গেলে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটা ব্যাটার আমাদের তৈরি করতে হবে। তো এই বাটি মেপে আমি 1 বাটি বেসন নিয়েছিলাম, সেই বাটিরই 1 বাটি ভর্তি করে দিয়ে দিলাম জল। জলটাকে দিয়ে চামচের সাহায্যে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে দেখো বেসনটাকে আমি জলের সাথে মিশিয়ে নিলাম। তো যেহেতু এই ব্যাটারটা বেশ অনেকটা গাঢ় হয়ে গেছে, তাই এর মধ্যে আমি আরেকটুখানি জল দিয়ে দিলাম। এইভাবে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে ঠিক এরকম একটা ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করতে হবে। ব্যাটারটা যেন প্রথমে বেশি পাতলা না হয়ে যায়, এরকম করে একটা গাঢ় ঘনত্বের ব্যাটার আমি তৈরি করলাম। তো এখন এই ব্যাটারটাকে আমি সরাসরি চিড়ের মধ্যে দিয়ে দেবো। আর এইদিকে দেখো চিড়েগুলোকে খুব সুন্দর করে বেছে পরিষ্কার করে নিয়েছি, কারণ চিড়ের মধ্যে কিন্তু অনেক নোংরা ধুলোবালি থাকে। তো তার জন্য অবশ্যই কিন্তু চিড়েগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো তারপরে পুরো বেসনের ব্যাটারটাকে আমি চিড়ের মধ্যে ঢেলে দিলাম। আর চিড়েটাকে শুধুমাত্র আমি জল দিয়ে ভেজাবো না, এইভাবে একটা বেসনের ব্যাটার তৈরি করে বেসনের ব্যাটার দিয়ে কিন্তু চিড়েটাকে ভিজে নেব। তো এবার একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে চিড়েটাকে বেসনের ব্যাটারের সাথে এইভাবে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে যদি মনে হয় যে মিশ্রণটা বেশি শুকিয়ে গেছে, তখন এর মধ্যে আমি আর একটুখানি জল দিয়ে দেবো। চিড়ে ভিজে যাওয়ার পরে কিন্তু অনেকটাই জল টেনে নেয়, তাই এর মধ্যে আমি আরেকটুখানি জল দিয়ে খুব ভালো করে দেখো চিড়েটাকে বেসনের ব্যাটারের সাথে মিশিয়ে নিলাম। আজকে আমি চিড়ের পরিমাণটা বেসনের পরিমাণটা একটু বেশি করে নিলাম, কারণ আমি 2টো রেসিপি বানাবো। তবে তোমাদের সাথে আমি 2টো রেসিপি শেয়ার করব না, তাহলে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। একটা সহজ রেসিপি শেয়ার করব, খুব সহজে বানিয়ে নিতে পারবে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। তো চিড়েটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে 5-7 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। আর আজকের এই স্ন্যাক্স বা নাস্তাগুলোর সাথে আমি একটা ধনেপাতার চটপটা চাটনি তৈরি করে নেব। আর ধনেপাতার চাটনি বানানো কিন্তু ভীষণই সহজ, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নেওয়া যায়। তার জন্য বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম, তার সাথে সামান্য পরিমাণে দিলাম একটু আদা কুচি, 2টো কাঁচা লঙ্কা দিলাম। তবে ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খাবে সেই অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে। তার সাথে আমি দিয়ে দেবো টক দই। তো এর মধ্যে আমি 2.5 চামচ দিয়ে দিলাম টক দই। ধনেপাতার চাটনিটা যদি একটু টক দই দিয়ে বানানো হয়, খেতে কিন্তু দারুণ চটপটা হয়। তবে হাতের কাছে যদি টক দই না থাকে, সেক্ষেত্রে তোমরা পাতিলেবুর রসও চিপে দিতে পারো, তাতেও দেখবে ধনেপাতার চাটনিটা খেতে দারুণ চটপটা হবে। তারপরে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে দেখো একদম মিহি করে পেস্ট করে নিলাম। ধনেপাতার চাটনিটা কিন্তু তৈরি হয়ে গেছে। এর মধ্যে একটু লবণ মিশিয়ে এইভাবেও কিন্তু তোমরা ধনেপাতার চাটনিটা খেতে পারো, খেতে কিন্তু দারুণ লাগবে। তবে আমি ধনেপাতার এই চাটনির মধ্যে একটু তড়কা দেবো, তাহলে ধনেপাতার চাটনির স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তবে তোমরা যদি তড়কা দিতে না চাও, শুধুমাত্র একটু লবণ আর চিনি মিশিয়ে নিলেই কিন্তু এইভাবেও ধনেপাতার চাটনিটা খেতে দারুণ লাগে। তো এখন আমি একটা তড়কা তৈরি করে নেব। তড়কাটা তৈরি করার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটুখানি গরম হয়ে গেলে প্যানের মধ্যে আমি 1 চামচের থেকে একটু কম দিয়ে দিলাম সর্ষের তেল ফোড়ন। তেলটা যখন একটু গরম হয়ে গেছে, এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। তার সাথে একদমই সামান্য পরিমাণে দিয়ে দেবো কালো সর্ষে ফোড়ন। কালো সর্ষের বদলে তোমরা কিন্তু গোটা জিরেও ফোড়ন দিতে পারো, তবে আমার কাছে সর্ষে ভাজায় ঘ্রাণটা বেশি ভালো লাগে, তাই কালো সর্ষে ফোড়ন দিলাম। সর্ষেটা যখন চটপট করে ফুটতে শুরু করেছে, তখনই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এর মধ্যে আমি বেশ কিছুটা কারি পাতা ফোড়ন দিয়ে দিলাম। ধনেপাতার চাটনির মধ্যে কারি পাতা আর ধনেপাতা মিলেমিশে কিন্তু দারুণ একটা ঘ্রাণ তৈরি হয়। তো কারি পাতাগুলোকে একটু নাড়াচাড়া করে মিশিয়েই সঙ্গে সঙ্গে আমি তরকাটাকে ধনেপাতার চাটনির মধ্যে ঢেলে দিলাম। এই তরকাটা যেন পুড়ে না যায়, মানে কারি পাতাগুলোও যেন পুড়ে না যায়, তাহলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না।
তো তারপরে দেখো তরকাটাকে দিয়ে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি স্বাদ মতো সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু চিনি। তাহলে এই ধনেপাতার চাটনিটা বেশ একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। যেহেতু টক দই দিয়েছি তাই স্বাদের ব্যালেন্সের জন্য অবশ্যই একটু চিনি মিশিয়ে নেবে। তো দেখো চামচের সাহায্যে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিলেই কিন্তু চটপটা ধনেপাতার চাটনিটা কিন্তু একদমই রেডি হয়ে যাবে। ধনেপাতার এই চাটনিটা 1 সপ্তাহ ফ্রিজে রেখে খেতে পারবে। রুটি পরোটা যা দিয়েই খাও না কেন সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আর এদিকে দেখো 5-7 মিনিট হয়ে গেছে, চিড়েটাকে আমি বেসনের ব্যাটারের মধ্যে ভিজে রেখেছিলাম, যার কারণে দেখো চিড়েটা ভিজে গিয়ে একেবারেই কিন্তু শুকিয়ে গেছে। আর চিড়ে ভিজতে কিন্তু একদমই সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে ভিজে যায়। আর চিড়ে যখন ভিজে যায় একেবারেই কিন্তু শুকিয়ে যায়। যেহেতু চিড়েটা অনেকটাই শুকিয়ে গেছে তাই এর মধ্যে আমি আরও 1 বাটি জল নিয়েছি, তবে পুরো জলটা আমি দেবো না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। চিড়ের এই ব্যাটাটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায়। তো এরকম করে চিড়েটাকে একটু মিশিয়ে নিতে হবে। এখান থেকে অর্ধেকটা পরিমাণে চিড়ের মিশ্রণ আমি মিক্সিং জারের মধ্যে ঢেলে নেব। তো বন্ধুগণ, আজকের এই চিড়ের মিশ্রণ থেকে আমি 2টো রেসিপি বানাবো, তবে 2টো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব না, তাহলে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। তো তার জন্য আমি একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। বেশ কিছুটা চিড়ের মিশ্রণ আমি মিক্সিং জারের মধ্যে ঢেলে নিলাম, সেটা দিয়ে আমি পরে রেসিপি বানাবো। আর মিক্সিং বোলের মধ্যে আমি যেটুকু চিড়ের মিশ্রণ নিয়েছি এটা দিয়েই তোমাদের সাথে দারুণ চটপটা টেস্টি একটা রেসিপি শেয়ার করব। তো এখন এই চিড়ের মিশ্রণের মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। তো বেসনের ব্যাটারের মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, সেই কথা মাথায় রেখে একটা কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দিলাম। আর তার সাথে বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তার সাথে স্বাদ মতো লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে। বেসনের ব্যাটারের মধ্যে লবণ দিয়েছিলাম, সেই কথা মাথায় রেখে লবণটা অ্যাড করলাম। পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তার সাথে 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম জিরের গুঁড়ো। ব্যাস, আর কোনো মশলা আমি এর মধ্যে দেবো না। তোমরা চাইলে সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। চিড়ের এই মিশ্রণটাকে ঠিক এরকম করে একটু শুকনো শুকনো করে মেখে নিতে হবে, খুব বেশি যেন নরম না হয়ে যায়। এরকম করে শুকনো শুকনো করে মেখে নিলে চিড়ের এই পকোড়া বা স্ন্যাক্সগুলো কিন্তু একদম মুচমুচে কুড়কুড়ে তৈরি হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো সমস্ত কিছুকে একসাথে খুব সুন্দর করে মেখে ঠিক এইরকম একটা মিশ্রণ আমাদের তৈরি করতে হবে, যাতে খুব সহজে হাতের মধ্যে দলা পাকানো যায় বা এরকম একটা পকোড়ার আকারে শেপ তৈরি করে নেওয়া যায়। ঠিক এরকম একটা মিশ্রণ আমাদের তৈরি করতে হবে। তো এখন আমি চিড়ের পকোড়াগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে আগে থেকেই আমি কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন একটু গরম হয়ে গেছে খুব সুন্দর করে ঘোটানাটা করে তেলটাকে একটু কড়াই গায়ে লাগিয়ে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে রাখতে হবে। এবারে চিড়ের মিশ্রণ থেকে অল্প অল্প করে চিড়ের মিশ্রণ হাতের মধ্যে নিয়ে এইভাবে একদম ছোটো ছোটো করে পকোড়ার আকারে শেপ তৈরি করে গরম তেলের মধ্যে দিতে হবে। একদমই কিন্তু ছোটো ছোটো করে তৈরি করবো, তাহলে পকোড়ার ভেতর অবধি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। পকোড়াগুলো কিন্তু একদম মুচমুচে কুড়কুড়ে তৈরি হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। কড়াইতে দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টাতে যাবে না, 2-1 মিনিট এইভাবে রেখে দিতে হবে। যখন পকোড়ার একটা পিঠই ভাজা হয়ে যাবে তখন উল্টে দিয়ে বাকি পিঠগুলোকে ভেজে নিতে হবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে পকোড়াগুলোকে একটু ধীরে ধীরে সময় নিয়ে ভাজতে হবে, তাহলে একদম মুচমুচে কুরকুরে তৈরি হবে আর খেতে এতটাই টেস্টি হবে, একবার বানিয়ে খেলে এইভাবে বারবার শুধু চিড়ের পকোড়া বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো দেখো প্রথম ব্যাচের পকোড়াগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি, এখন একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। ঠিক একই রকমভাবে বাকি ব্যাচের পকোড়াগুলোকেও আমি ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঠিক একই রকমভাবে বাকি ব্যাচের পকোড়াগুলোকে ভেজে নেব। একদম ছোটো ছোটো করে পকোড়ার আকারে শেপ তৈরি করে গরম তেলের মধ্যে দেব। যখন একটা পিঠই ভাজা হয়ে যাবে তখন উল্টে দিয়ে বাকি পিঠগুলোকে ভেজে নিতে হবে। এপিঠ ওপিঠ উল্টে পাল্টে সবগুলো পকোড়া দেখো ভেজে নিয়েছি। আর চিড়ের এই পকোড়াগুলো খেতে এতটাই টেস্টি হয়, একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর এর সাথে থাকে যদি ধনেপাতার চটপটা চাটনি, তাহলে তো কোনো কথাই নেই। ধনেপাতার এই চটপটা চাটনির সাথে চিড়ের এই পকোড়াগুলো কিন্তু পুরোপুরি জমে যাবে। তো বন্ধুগণ, চিড়ের মধ্যে বেসনের ব্যাটার ঢেলে এইভাবে একবার স্ন্যাক্স বা পকোড়াগুলো বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে এতটাই টেস্টি হয়, এর স্বাদ মুখে লেগে থাকবে। তো আজকের এই চিড়ের মধ্যে বেসন গুলে দুর্দান্ত স্বাদের এই স্ন্যাক্স বা পকোড়ার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।